আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আজকে আমি এসেছি আমার বান্ধবীর বাসায় বেড়াতে। তো আমার বান্ধবীর একটা খুব সুন্দর পেয়ারা বাগান আছে। তো প্রিয় গাইস, আপনাদের সাথে নিয়ে চলে এলাম সেই পেয়ারা বাগানে। তো আমরা আজকে দেখাবো এই বাগানের কত সুন্দর সুন্দর পেয়ারা। তো আমরা এখন বাগানের মধ্যে ঢুকতেছি। দেখতেই পাচ্ছেন পেয়ারার বাগান। তো যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, এগুলা গাছগুলার অনেক বয়স হয়ে গেছে। তো এই গাছগুলাতে খুব বেশি ভালো ফলন এখন দিচ্ছে না, কারণ বয়স হয়ে গেলে খুব ভালো ফলন দেয় না। এগুলো সিজনালি খুব একটু হলেও আনসিজনে খুব ভালো ফল হচ্ছে না এখন বর্তমানে। তো এইটা হচ্ছে প্রথম বাগান, আর এরপরে যেই বাগানটা আছে সেটাতে নতুন বাগান, সেটাতে অনেক ভালো ভালো পেয়ারা আছে, আপনাদের নিয়ে যাব সেখানে। তো এই বাগানটা পার হলেই এই সামনের বাগানটা। তো এখানকার পেয়ারাই কিন্তু অনেক টেস্ট। আমার বান্ধবীরা অলরেডি পাড়া শুরু করে দিয়েছে। তো এর মধ্যে একটা খুবই সুন্দর পেয়ারা আমার বান্ধবী পেরেছে, অনেক সুন্দর। তো এখন আমরা পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, আর দেখবো যে আমরা একদম খুবই সাঁড়াশি অভিযান চালাচ্ছি যাতে করে এই বাগানের পেয়ারা আমরা পারতে পারি। তো এর মধ্যে একটা গাছে আমরা পেয়ারা দেখছি, তো খুবই মানে চেষ্টা চালাচ্ছি যে পেয়ারাটা পারা যায় কীভাবে। তো খুবই উঁচুতে পেয়ারাটা, ওই যে দেখতে পাচ্ছেন বড় একটি পেয়ারা। তো এই পেয়ারাটা পারতে হলে অবশ্যই গাছে উঠতে হবে। তো এর মধ্যে আমি আমার ফ্রেন্ডকে ডাক দিলাম যে আসো একটু গাছে উঠে পেয়ারাটা পারো। ও কিন্তু অমনি এসে গাছে উঠে গেছে। তো আমরা কিন্তু এরকমই, আপনারা অবশ্যই খারাপ মন্তব্য করবেন না। তো পেয়ারাটা পারার খুবই আমরা চেষ্টা করলাম। তো পেয়ারাটা পারতে গেলে ওর সাথে আরেকটা পেয়ারা আছে যেটা কাঁচা, তো সেটাও পড়ে যাবে, তাই আমরা আর নষ্ট করলাম না, পেয়ারাটা রেখে দিলাম ওইভাবেই। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আরও সুন্দর সুন্দর পেয়ারা আছে গাছে। তো এখানে আরও দুটো পেয়ারা দেখা যাচ্ছে, এই যে দেখেন খুবই সুন্দর পাকা দুটো পেয়ারা। এটা আমার বান্ধবী বলতেছে কাঁচা, কিন্তু পেয়ারাটা অনেক পাকা, ও বুঝতেই পারতেছে না, পরে পারতে চাচ্ছিল না, আমি জোর করে পারতে বললাম। তো অনেক সুন্দর, এগুলো গাছ অনেক বয়স হয়ে গেছে, তো এই জন্য পেয়ারাগুলো কিন্তু খুবই ছোট ছোট। তো এখানে আরেকটা পেয়ারা দেখা যাচ্ছে খুবই সুন্দর। বেশ কয়েকটা পেয়ারা আমরা এই বাগান থেকে পেরে নিলাম। এবার সামনের দিকে যাব আপনাদের নিয়ে। তো প্রিয় গাইস, আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় গাইস, আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো আমরা যেখানে যাচ্ছি সেটাই যে বড়ই বাগান দেখতে পাচ্ছেন, বড়ই বাগানের মধ্যেই কিন্তু পেয়ারার গাছ আছে অনেকগুলো, আর পেয়ারা আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছি। তর্স হচ্ছিল না, কারণ আমার সবচেয়ে ফেভারিট ফল হচ্ছে পেয়ারা। পেয়ারা আর কাঁচা আম। তো কাঁচা আম তো সবসময় পাওয়া যায় না, পেয়ারা বছরের 12 মাসই পাওয়া যায়। তো এখানে আমার বান্ধবীরাও খাওয়া শুরু করে দিছে। আসলে এমন একটা ফল যেটা লোভ সামলানো কিন্তু অনেক কঠিন। তো আমরা এখন চারা গাছ যেখানে আছে আর কি, ছোটো গাছ, তো সেই গাছের দিকে যাচ্ছি। এর মধ্যে ওর চোখ গেছে ওই পুরনো গাছের দিকে, ওখানে একটা বড় পেয়ারা আছে। তো সেখানে খুবই লাফঝাপ শুরু হয়ে গেছে, কারণ হাতে পাওয়া যাচ্ছে না, অনেক উঁচুতে ডালটা। তো যাই হোক, খুবই লম্পঝম্প করে পেয়ারাটা পাড়া হলো। ও কিন্তু খুবই চেষ্টা করতেছে পেয়ারাটা পাড়ার জন্য, বেচারা। খুবই চেষ্টা চালানো হচ্ছে পেয়ারাটা পাড়ার জন্য। অবশেষে আমাদের পেয়ারাটা পাড়ায় সক্ষম হয়েছে আমার বান্ধবী। তো মিশন সাকসেসফুল। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আরও সুন্দর সুন্দর চারা গাছের যে পেয়ারাগুলো আছে ওগুলো দেখাবো আপনাদের। আমাদের সাথে আরও যে সাঙ্গপাঙ্গগুলো এসেছে তারা অলরেডি কিন্তু পাড়া শুরু করে দিয়েছে। এখানে আমার বান্ধবী কিন্তু অনেক
চালাক। ওই যে দেখছেন ছোট ছোট গাছে কিন্তু গোড়ার সাথে পেয়ারা, মানে গাছের গোড়াই কিন্তু পেয়ারা, আর সব পেয়ারাগুলো কিন্তু ওই পেরেছে। এখানে আমরা আবার সামনের দিকে যাচ্ছি। বাগানটা কিন্তু অনেক বড়, এখানে অনেক বড়ের গাছ আছে, সুন্দর বড়ও ধরছে, বেশ সুন্দর দেখতে। অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো এই বড়ের ভিডিও। তো এখানে আমার আরেকটা ফ্রেন্ড, ও হচ্ছে পেয়ারা পেড়ে জায়গা নেই তাই বোরখাতে নিয়েছে। আসলে বাঙালি তো বাঙালি, বুদ্ধির অভাব নেই। এদিকে আরেকজন পেয়ারা খাওয়ার জন্য আসলে পানি সংকট, এই জন্য মুছেই একদম মানে তর সহ্য হচ্ছে না, সবার কিন্তু একই অবস্থা। এদিকে দেখেন চারা গাছে একদম গাছের গোড়ার সাথে পেয়ারাগুলো, অনেক পেয়ারা। আমাদের হাতে কোনো ব্যাগ না থাকায় আমরা খুব মুশকিলে পড়ে গেছি। অনেক অনেক সুন্দর সুন্দর পেয়ারা, টাটকা তরতাজা। তো পেয়ারা বাগানে এসে আমার অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আমরা সবাই অনেক মজা করছি। আসলে কোনো বাগান থেকে কোনো ফল, কোনো কিছু খাওয়ার মজাটাই অন্যরকম, এর স্বাদটাই অন্যরকম। এদিকে আমার বান্ধবী খুবই অভিযান চালাচ্ছে একদম, ও মন হচ্ছে সাঁড়াশি অভিযান চালাচ্ছে, কোথায় কোথায় জানি চলে যাচ্ছে পেয়ারা পাড়তে। একদম দেখেন সুরসুর করে ঢুকতেছে একদম বড়ের গাছের মধ্যে। ইন্দুর যেমন গর্ত থেকে মাটি তুলে নিয়ে এসে ও গর্ত থেকে পেয়ারা নিয়ে আসতেছে। এদিকে পেয়ারা খাওয়া নিয়ে খুবই হম্বিতম্বি। তো যাই হোক প্রিয় গাইস, এই ছিল আমাদের আজকের পেয়ারা বাগানের ভিডিও। আমার বান্ধবীর পেয়ারা বাগান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।